আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে প্রচণ্ড আকারে মেঘমালা। এই মেঘগুলো বাংলার উপকূলীয় অঞ্চলে আসার সম্ভাবনা আছে কিনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা পরবর্তী 10 দিনের মধ্যে তা জানিয়ে দেব। পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড ঠান্ডা এবং শীতের সতর্কতা রয়েছে তা জানাবো। পাশাপাশি দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, বর্তমান অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে, দেখুন বিশেষ করে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে ব্যাপক আকারে কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে এবং কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কিছুটা বাঘ নিয়ে দেশের দিকে আসতে দেখা যাচ্ছে, যার কারণে উপকূলীয় দোয়াক এলাকায় হালকা আকারে বিশেষ করে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাংলার সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং রাজধানী ঢাকা বিভাগ, এদিকে মেহেরপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে দেশের উপকূলীয় দোয়াক এলাকায় হালকা আকারে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই আপাতত। দেখুন দেশের আকাশে হালকা কিন্তু মেঘ প্রবেশ করতে পারে, তবে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা জানাবো। ইতিমধ্যে আগামীকাল সোমবার 8 ডিসেম্বর আপডেটটা যেটা আমরা একটু দেখি, দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সব পরিষ্কার থাকতে পারে এবং আকাশে কিছুটা ঝাপসা আকারে কিন্তু কুয়াশা থাকতে পারে। বিশেষ করে খুলনা, তারপর সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া সহ শাইলকুপা অঞ্চল, ফরিদপুর, পাবনা, নাগারপুর সহ সিরাজগঞ্জ এবং দেশের একাধিক এলাকায় কিছুটা ঝাপসা থাকতে পারে আকাশে। এবং দেখুন কলাপাড়া সহ লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা সহ আমরাপুর, কাগড়াছড়ি এবং ফটিকছড়ি, চট্টগ্রাম এবং কুতুবদিয়া, চকরিয়া, নাইকুঞ্চড়ি, টেকনাফ এই সকল জেলাগুলোর উপর কিছুটা আকাশ ঝাপসা থাকতে পারে। এবং সিলেট, ময়মনসিংহ, তারপর মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আমবাসা সহ আকাশে কিছুটা দেখুন ঝাপসা থাকতে পারে। এবং পাবনা, সিরাজগঞ্জ সহ এখানেও কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে। আর উত্তরাঞ্চলে প্রায় বৃষ্টি থাকতে পারে। রংপুর, গোরারঘাট, গাজীপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এবং উত্তরবঙ্গের বিশেষ করে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত। এছাড়া এদিকে খড়গপুর, বালিচাক, তারপর বেলদাম, খন্তাই অঞ্চল, দলসারা, দীঘা অঞ্চল সহ এখানে সকল জেলার আকাশে কিন্তু হালকা আকারে ঝাপসা থাকতে পারে। হালদিবাড়ি, শিবনগর, সুন্দরবন, তারপর এখানে চন্দননগর থেকে শুরু করে সেখানে শান্তিপুর সহ এখানে একাধিক এলাকায় আকাশে কিছুটা ঝাপসা থাকতে পারে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার 9 ডিসেম্বর নাগাদ দেশের কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে আপাতত কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। বুধবার 10 ডিসেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন নিয়ে পরিষ্কার থাকতে পারে, কোথাও ঝড় বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের গড়ে নেমে যেতে পারে। বিশেষ করে দেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস গড় পর্যন্ত নেমে গিয়েছে অলরেডি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু রেকর্ড করা হয়েছে। যেটা এদিকে মহদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট দেশের একাধিক এলাকায় তাপমাত্রা ঘটে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে। পাশাপাশি দেশের উপকূলীয় জেলাগুলোর উপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা রয়েছে 16-17 ডিগ্রিতে সর্বনিম্ন। সেটা পাহাড়ি এলাকায় 13-14 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নামছে। আর বরিশালে 14-15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। বিশেষ করে বেশ কিছু এলাকায় একেবারে আবহাওয়ার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। বিশেষ করে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, তারপর এখানে দেখুন শিউরি, কাতুয়া সহ শান্তিপুর, জলসারা, শাইলকুপা, সাতক্ষীরা সহ দেশের এখানে সকল জেলার উপর দেখুন প্রচন্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু অলরেডি অনেকখানি বৃদ্ধি পাবে। এখানে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের সতর্কতা কিন্তু রয়েছে এখানে বেশ কিছু এলাকায়। তো দেখুন এরপর আগামীকালও দিকে আমরা আগামীকালও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিকের কিছু কিছু এলাকায় প্রচন্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো পরবর্তী 10 দিনে দেশের কোথাও নতুন করে বৃষ্টিপাত আসার মতো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা পাইনি। নতুন করে যদি পরবর্তীতে আপডেট আসে অবশ্যই জানাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।